ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আপনার ফেসবুক ভিডিওতে যদি রিচ ডাউন হয় তাহলে কিন্তু আপনার এই প্রোফাইলটি থেকে ভালো কিছু আশা করতে পারবেন না, এবং সেটা কতটুকু ডাউন হয়েছে সেটা কিভাবে বুঝবেন। যে পাঁচটা বেসিক কারণে আমাদের প্রোফাইলের রিচ ডাউন হয়ে যায় সেই বিষয়টাই আজকের এই ভিডিওতে একটু একটা করে বলার চেষ্টা করব। তো বন্ধুরা, প্রথম যে বিষয়টা দেখুন, আমার এই প্রোফাইলটা চলে আসলাম। প্রোফাইল মাত্র 5,800 ফলোয়ার। 5,800 ফলোয়ার হওয়া সত্ত্বেও কিন্তু প্রোফাইলে ভিউজ কিন্তু দেখুন 1,700, এত একটা ভিডিওতে ভিউজ হয়েছে। যদি আপনার 1,000 ফলোয়ার থাকে, 1,000 ফলোয়ারের কারণে যদি 100 ভিউজ হয় তাহলে বুঝতে পারবেন যে আপনার প্রোফাইলের রিচ ডাউন হয় নাই। দেখুন, আমি একদিন আগে এই ভিডিওটা দিয়েছি, যে ভিডিওটার ভিউজ হয়েছে 491টা ভিউজ হয়েছে এবং 26-27টা লাইক কমেন্ট পড়েছে। তো বিষয়টা হচ্ছে, আমার এই যে প্রোফাইলটা, সেই প্রোফাইলটাতে অর্থাৎ আপনার প্রোফাইলে যদি 1,000 ফলোয়ার থাকে এবং সেই 1,000 ফলোয়ারের কারণে যদি আপনার এখানে 100টা ভিউজ হয় তাহলে বুঝবেন যে আপনার প্রোফাইলে কোনো সমস্যা নেই, আপনার প্রোফাইলটা ঠিকই আছে। কারণ প্রত্যেকে কিন্তু আপনার প্রত্যেকটা ভিডিও দেখবে তা কিন্তু নয়, কিন্তু আনুপাতিক হারটা কিন্তু ঠিক থাকতে হবে। অর্থাৎ 1,000 যদি ফলোয়ার হয়, মিনিমাম আপনার এখানে ভিউজ 100 হতে হবে অথবা 90 হতে হবে। 90 থেকে 100 ভিউজ লাগবে। যদি 10টা ভিউজ হয়, 20টা ভিউজ হয়, তাহলে বুঝবেন যে আপনার এই পেজটি বা প্রোফাইলটি আসলে রিচ ডাউন হয়েছে, সমস্যা হয়েছে। 5টা কারণের কথা বলছি আমি রিচ ডাউন হওয়ার জন্য। প্রথম যে কারণটা সেটা হচ্ছে, আপনি যদি আপনার এই যে ফলোয়ারগুলা, এই ফলোয়ারগুলা যদি আপনাকে ফলো করে না থাকে, আপনি যদি জোর করে কাউকে ফলো করান বা ফলো টু ফলো গ্রুপে গিয়ে ফলো করান, তাহলেই শুধুমাত্র আপনার পেজের রিচ ডাউন হয়ে যাবে। কারণটা হচ্ছে, যদি আপনি কাউকে জোর করে ফলো করান, সে যখনই আপনি ভিডিও আপলোড করবেন, আপনার ভিডিও কিন্তু ওনার ফিডে যাওয়ার পরে সে আর দেখবে না, ভিডিওটাকে স্কিপ করে চলে যাবে। এভাবে স্কিপ করে চলে যাবে। তো স্কিপ করে যদি চলে যায় তাহলে তো পরবর্তীতে ফেসবুক আর এই ভিডিওটাকে সাজেস্টিং করবে না। যখন ফেসবুকে প্রথম 100 জনের কাছে ভিডিওটা পাঠাবে, 100 জনের মধ্যে যদি 90 জনেই এভাবে স্কিপ করে চলে যায়, তাহলে তো ফেসবুক আর নতুন করে সেটাকে সাজেস্ট করবে না, পাঠাবে না। এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নভেম্বর মাসের 9 তারিখ। তো এটার মধ্যে ভিউজ এসেছে 545টা ভিউজ এসেছে। যদি আপনি ফলো টু ফলো গ্রুপে গিয়ে ফলোয়ার বাড়ানোর চেষ্টা না করে বরঞ্চ কাজের মাধ্যমে ফলোয়ারকে বাড়ানোর চেষ্টা করুন, তাহলে ওই ফলোয়াররা অর্গানিক হবে। আপনার ভিডিও দেওয়ার সাথে সাথে ওনারা কিন্তু দেখবে, তাতে কিন্তু রিচ, ওনারা একজনে যদি ভিডিওটা দেখে লাইক কমেন্ট করে, এটা আরো 10 জনের কাছে পৌঁছাবে। আবার একজনে যদি ভিডিওটা না দেখে, এটাকে লাইক কমেন্ট না করে, এটাকে স্কিপ করে, তাহলে কিন্তু এটার রিচটা কিন্তু ডাউন হয়ে যায়। এটা হলো প্রথম কারণ। ফলো টু ফলো গ্রুপে গিয়ে ফলোয়ার বাড়ানোর দরকার নাই। সুন্দরভাবে ভিডিও আপলোড করেন, অর্গানিক ভিডিও আপলোড করেন। ওইখান থেকে যে ফলোয়ারগুলো আসবে, ওইখান থেকে যদি 20টা ফলোয়ারও আসে, আপনার এইভাবে 10,000 ফলোয়ার থেকে 20টা ফলোয়ার অনেক মূল্যবান। এবার আসবো আমরা দ্বিতীয় নাম্বার কারণে, যে কারণে আমাদের ফেসবুকের রিচটা ডাউন হয়ে যায়। সেটার গুরুত্বপূর্ণ একটা কারণ হচ্ছে, যেমন ধরুন, আমাদের যখন প্রোফাইলে কেউ কমেন্টস করে বা লাইক করে, তখন আমরা কি করি, এখানে একটা নোটিফিকেশন যাই। নোটিফিকেশনে যাওয়ার পর আমরা দেখি যে না, অমুকে আমাদেরকে লাইক করেছে বা ফলো করেছে। তো আমরা কি করি, এই যে কমেন্টস করেছে, এই যে দেখুন ভিডিওটা আসার সাথে সাথে কিন্তু ভিডিওটা প্লে হয়ে গিয়েছে। নোটিফিকেশন থেকে যখন আপনি ভিডিও দেখতে যাবেন যে আপনাকে কে কমেন্টস করেছে, কে লাইক করেছে, সাথে সাথে আপনার ভিডিও কিন্তু প্লে হয়ে যাবে। তাহলে আপনার রিচ কিন্তু ডাউন হয়ে যাবে। আপনার ভিডিও যখন আপনি দেখবেন বারবার, তাহলে তো আপনার ভিডিও আপনি দেখলে ফেসবুক অ্যালগরিদমের কাছে একটা রং মেসেজ যাবে যে আপনার ভিডিওটা আপনি বারবার প্লে করতেছেন। যার কারণে আপনার রিচ কিন্তু ডাউন হয়ে যাবে, অটো প্লে হয়ে যাবে, এভারেজ ভিউ ডিউরেশনটা কমে যাবে। এভারেজ ভিউ ডিউরেশন যদি ভালো না থাকে, তাহলে তো আপনার ভিডিও ফেসবুক সাজেস্ট করবে না, নতুন নতুন মানুষের কাছে সাজেস্ট করবে না এবং প্রোফাইলে যাবে না কারো প্রোফাইলে। এই যে কমেন্টটা, এই কমেন্টটা কিভাবে করতে হয় সেটা নিয়ে আমার একটা ভিডিও রয়েছে, তবু দেখাচ্ছি। এখান থেকে কখনোই কমেন্ট করতে যাবেন না। এখান থেকে কমেন্ট না করে আপনি এই যে এখানে যাবেন, প্রফেশনাল ড্যাশবোর্ডে যাবেন, যাওয়ার পর রাউন্ড করে নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখবেন টোল। এই যে টোলগুলো দেখতে পাচ্ছেন, এই টোলগুলোর মধ্যে একটা টোল আছে দেখুন, কমেন্ট ম্যানেজার। এই কমেন্ট ম্যানেজারে আসবেন। কমেন্ট ম্যানেজারে এসেই আপনি এখান থেকে কমেন্টস করবেন, আনসার করবেন। কমেন্টসের আনসার এখান থেকে মাস্ট করতে হবে। আপনি কিন্তু ওই নোটিফিকেশন থেকে কখনোই কমেন্টসের আনসার করতে যাবেন না, তাহলে আপনার প্রোফাইল রিচ ডাউন হয়ে যাবে। এভারেজ ভিউ ডিউরেশন কমে গেলে রিচ ডাউন হয়ে যাবে। এটা হচ্ছে মূল কারণ। কিভাবে কমেন্টস কন্ট্রোল করতে হয়, কোনগুলো স্প্যাম কমেন্ট, এগুলো নিয়ে আমার একটা ভিডিও রয়েছে, মডারেশন অ্যাসিস্ট এর মাধ্যমে কিভাবে কমেন্টস কন্ট্রোল করতে হয়, কোন কোন কমেন্টস গুলো আসলে কোনো কাজেই আসে না, ওই কমেন্টস গুলো আপনি হাইড করতে পারবেন। সেটা নিয়ে আমার একটা ভিডিও রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, ডেসক্রিপশন বক্সে আমি সেটা দিয়ে দিব। 3 নম্বর কারণটা এবার বলবো আপনাদেরকে, যে আপনি অতিরিক্ত মাত্রায় লাইভ করবেন না। কারণটা হচ্ছে, যদি স্পেসিফিক টপিক ছাড়া লাইভ করেন, তাহলে আপনি একটা নতুন সুন্দর ভিডিও বানানোর পরে যেভাবে মানুষের কাছে আপনার প্রেজেন্টেশনটা আসবে, আপনি যদি লাইভ করেন, আপনার ওই লাইভে যদি গুরুত্বপূর্ণ কথা বলতে না পারেন, লাইভে যদি এঙ্গেজমেন্ট বাড়াতে না পারেন, মানুষ কিন্তু আপনার প্রতি নেগেটিভ হয়ে যাবে
এবং দেখা গেছে আপনার প্রোফাইলটা কিন্তু একেবারে ড্যামেজ হয়ে যেতে পারে লাইভ করার কারণে। যদি ভালো কিছু করতে পারেন, লাইভে ভালো কিছু কথা বলতে পারেন, তাহলে আপনার প্রোফাইল আবার গ্রো হবে। কিন্তু লাইভে যদি এসে আপনি সঠিকভাবে অডিয়েন্স ধরতে না পারেন, সঠিকভাবে কথায় প্রেজেন্টিং ভালোভাবে না করতে পারেন, তাহলে কিন্তু আপনার এই প্রোফাইল গ্রোটা কমে যাবে। কারণ আমরা যখন একটা নরমাল ভিডিও আপলোড করি, তাহলে কিন্তু ভিডিওটাকে কাট চিট করে যেখানে কথা ২ বার রিপিট হয়, সেই কথাগুলোকে বাদ দিয়ে সুন্দরভাবে বিভিন্ন ট্রানজেকশন ইউজ করে ভিডিওটাকে কালারিং করে কিন্তু আমরা আপলোড করি। তখন ভিডিওটা দেখতে ভালো লাগে। আর যখন আপনি লাইভ করবেন, তখন তো আর আপনি এগুলো করতে পারবেন না। আপনি যদি সুন্দরভাবে কথা বলতে না পারেন বা কথা গুছিয়ে বলতে না পারেন, তাহলে ঘন, ঘন আপনি লাইভে যদি আসেন, তাহলে কিন্তু আপনার এখানে রিচটা ডাউন হয়ে যাবে। এটা হচ্ছে ৩ নম্বর কারণ। আপনি লাইভ করার সময় নিশ্চয়ই স্পেসিফিক কোনো টপিকস নিয়ে এবং গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে কিন্তু লাইভ করবেন। তাহলে দেখবেন আপনার ভিডিওতে রিচটা ভালো থাকবে। তো বন্ধুরা, আমার চ্যানেলে যদি একেবারে নতুন হয়ে থাকেন, তাহলে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা। তো চলুন ভিডিওর পরবর্তী অংশে আমরা চলে যাই। রিচ ডাউন হওয়ার আরেকটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আপনি আপনার প্রোফাইলে টাইটেল, থাম্বনেইল এবং ট্যাগ এই ৩ টা জিনিসকে খুব সুন্দরভাবে না দিতে পারলে আপনার রিচটা কিন্তু ডাউন হয়ে যাবে। ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা কিছুদিন আগে আমি দিয়েছি। তো এই ভিডিওটার মধ্যে মোটামুটি প্লে আসছে ৭৬৩ টা প্লে হইছে এবং এখানে লাইক কমেন্ট ঠিক আছে। তো এখানে যে বিষয়টা আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই ভিডিওটার মধ্যে কোনো থাম্বনেইল নেই। যার কারণে এই ভিডিওটা আরেকটু ভালো হইতো যদি থাম্বনেইলটা আমি সেট করতে পারতাম। এই ভিডিওটার মধ্যে কিন্তু আমি থাম্বনেইল সেট করেছি। থাম্বনেইলটা যদিও সুন্দর হয় নাই, বাট থাম্বনেইল একটা সেট করার কারণে কিন্তু এখানে আরেকটু বেশি ভিউজ এসেছে। ৮১৩ টা ভিউজ এসেছে। আমার ৬০০০ ফলোয়ারের মধ্যে ৮১৩ জন যদি আসে, তাহলে তো আমার বুঝতে হবে যে আমার প্রোফাইল ঠিক আছে। কারণ ১০০০ এর জন্য যদি ৯০ থেকে ১০০ টা ভিউজ হয়, তাহলে আপনি বুঝবেন যে আপনার প্রোফাইলটা ঠিক আছে। ভালো যে টাইটেল এবং ট্যাগ। আপনার ভিডিওতে অবশ্যই আপনি ওই রিলেটেড ট্যাগ ইউজ করবেন এবং টাইটেলটা সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করবেন। টাইটেল এবং ট্যাগ যদি আপনি ভালোভাবে দিতে না পারেন, তাহলে কিন্তু আপনার ভিডিও কিন্তু ভাইরাল হবে না। এই ভিডিওটার মধ্যে আমি এলাকার জামাই হাটে কেমনে দেখেন, টাইটেলের কারণে এবং ট্যাগের কারণে আপনার ভিডিও কিন্তু অনেক বেশি ভিউজ পাবেন আপনি এবং অনেক বেশি এটা ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে। কারণ টাইটেল ট্যাগ এমনভাবে আকর্ষণীয় করে তুলবেন যে মানুষ এটা দেখতে যাতে বাধ্য হয়। তো এভাবে কিন্তু আপনি ট্যাগ, টাইটেল এবং ডেসক্রিপশন এগুলা কিন্তু খুব সুন্দরভাবে লিখবেন। তাহলে আপনার ভিডিও কিন্তু ভালো অবস্থানে যাবে। ৫ নাম্বার যে বিষয়টা সেটা আরো গুরুত্বপূর্ণ। ধরেন আপনি লং ভিডিও আপলোড করবেন অথবা ধরেন একটা রিলস ভিডিও আপলোড করবেন। তো রিলস ভিডিও আপলোড করতে গেলে কিন্তু ২০ থেকে ২৫ টা কাজ করতে হয় রিলস ভিডিওতে। রিলস এই যে ভিডিওটা সিলেক্ট করলাম, তো নেক্সট এ গেলাম আমি এখানে। এখানে দেখতে পাচ্ছেন, এখানে টাইটেল লিখতে হবে, ট্যাগ লিখতে হবে। এখানে দেখুন এড মেসেজ বাটন একটা অপশন রয়েছে, শিডিউল অপশন রয়েছে, এড এ ফুল রয়েছে, শেয়ার টু রেস্টো রয়েছে, ইনস্টাগ্রামে শেয়ার করা যাবে, ট্যাগ পিপল কোলাবোরেশন করা যাবে, অন্যের সাথে লোকেশন এড করা যাবে, এআই লেভেল, এড প্লেলিস্ট, বোট রিল, ক্লোজ ক্যাপশন। আরো যদি আমি সি মোডে যাই, দেখুন এখানে এত যে অপশন রয়েছে, এই অপশনগুলো প্রত্যেকটা অপশন আপনি কিন্তু কাজে লাগাবেন একটা ভিডিও আপলোড করার সময়। তাহলেই পরে আপনি ভিডিওটা অন্যদের ভিডিও থেকে মোটামুটি একটু বেশি প্লে হবে এবং রিচটা বাড়বে। এবং কমেন্টের আনসার অবশ্যই দিতে হবে আপনাকে। কমেন্টের আনসার যদি না দেন, তাহলে আপনি দেখবেন একটা ভিডিওতে যদি আপনি কমেন্টস করেন, সেই ভিডিওটার সাথে, সাথে ১০ থেকে ১৫ টা ভিউজ কিন্তু চলে আসবে। আপনি কি করবেন? আপনার ভিডিওতে যদি কেউ কমেন্টস করে, একসাথে কমেন্টসের আনসারগুলো দেওয়ার চেষ্টা করবেন না। একটা কমেন্টসের আনসার দিবেন, ২ থেকে ৩ ঘন্টা পরে আরেকটা কমেন্টসের আনসার দিবেন। কমেন্টের আনসার কিভাবে দিতে হয় সেটা তো বলছি এবং ডিটেইলস জানতে চাইলে আমার ভিডিওগুলো দেখুন, তাহলে কমেন্টস আনসার কিভাবে দিতে হয় সেটা জানতে পারবেন। এই ৫ টা কারণে কিন্তু রিচ ডাউন হয়ে যায়। আপনি চেষ্টা করবেন যে এইভাবে ভিডিও আপলোড করার জন্য এভাবে প্লে থাকে সেটাকে বন্ধ করে দিবেন। তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো নিত্য নতুন মানুষের কাছে Facebook সাজেস্ট করবে। চ্যালেঞ্জ, উইকলি চ্যালেঞ্জটা যদি আপনি কমপ্লিট করতে না পারেন, তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো কিন্তু আপনি প্রোফাইলকে রিচ করাতে পারবেন না। কনটেন্টকে রিচ করাতে পারবেন না। কনটেন্ট রিচ করার জন্য উইকলি চ্যালেঞ্জ খুবই গুরুত্বপূর্ণ বিষয়। উইকলি চ্যালেঞ্জের মাধ্যমেই শুধুমাত্র আপনার ভিডিওটা নতুন, নতুন মানুষের কাছে প্লে হবে এবং আপনার প্রোফাইলটা রাইজিং ক্রিয়েটর লেভেলে যাবে। তারপরে আপনি কিন্তু রিচ বাড়াতে পারবেন। তো বন্ধুরা, যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকুন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে বন্ধুরা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।